এবং আমাদের সকলের নিয়মিত প্রোগ্রাম অসহায় পরিবার। অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি জানি যে আমার অনেক বন্ধুরা অপেক্ষায় থাকেন আমার লাইভের। আমরা আজকে সরাসরি একটি অসহায় মানুষকে আপনাদের কাছে হাজির করেছি, তবে একটু ব্যতিক্রমী। এখানে দেখেন যারা আছেন সবাই কিন্তু মাওলানা হাফিজ আলিম। তাদের মধ্যেই কিন্তু একজন আমাদের ভাই, আমাদের কলিমার ভাই। তিনি অসুস্থ হয়ে আপনাদের সামনে এসেছেন সাহায্য চাইতে। আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন আপনাদের তৌফিক অনুযায়ী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে সামনে রেখে বিপদে মানুষের কাছে যাওয়া এবং অসহায় মানুষকে সহযোগিতা করা, সেই নির্দেশকে মাথায় রেখেই কিন্তু আমরা এই ভিডিওটি প্রথমত শেয়ার করতে পারি। দ্বিতীয়ত আমাদের তৌফিক থাকলে আমরা ভিডিওর উপরে নাম্বার দিয়েছি সরাসরি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্যটা পৌঁছে দিতে পারেন। আসলে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা সহজে কিন্তু সব কিছু পাই। আর আমাদের আজকের যে ভিডিওটি, অসহায় পরিবারকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, এই মিনিটের মধ্যেই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে আমাদের এই লাইভটি। যার কারণে আমাদের অসহায় মানুষগুলোকে আমরা সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং দ্রুত আপনাদের সহযোগিতায় এই মানুষগুলো বিভিন্ন সহযোগিতা পেয়ে সুস্থ হয়ে উঠছে বা বিভিন্ন বিপদ আপদ কাটিয়ে উঠতে পারছে। তাই আল্লাহ তাআলার হয়তো হুকুম হয়েছে আজকে আমরা এখানে এসেছি। হুকুম না থাকলে মানুষের কাছে আসা যায় না, মানুষের সহযোগিতা করা যায় না। আমরা সহযোগিতা করতে হলে, মানুষের কাছে যেতে হলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার হুকুম লাগবে। দীর্ঘদিন থেকে আমাদের সাথে যোগাযোগ করলেও হয়তো আজকেই আল্লাহ তাআলার হুকুম ছিল এখানে আসবো আর দুটি কথা বলবো। আর এই কথার কারণে হয়তো আমার ভাই বন্ধুরা আপনারা যারা আছেন দেশে বিদেশে আপনারা এগিয়ে আসবেন। একটি কথা আমরা সবসময় জানি এবং বলি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মানুষের জন্য, এটাই সত্য। আমরা যে যে ধর্মর হই না কেন, বিপদে পড়া মানুষের কাছে মানুষ হিসাবে আমরা এগিয়ে যেতে পারি বা এগিয়ে যেতে হবে। এটা আখেরি নবী, প্রিয় নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন, নিজের জীবন দশা দেখিয়ে গেছেন কোন মানুষের কাছে আপনাকে যেতে হবে, কোন মানুষকে সহযোগিতা করতে হবে। তো সব বিষয়গুলো এখানে আমার আলিম উলামারা আছেন, তারাও কিছু কথা বলবেন। আমরা প্রথমত লাইভের শুরুতে আজকে যাকে নিয়ে এখানে হাজির হয়েছি, তিনি একজন কারি এবং হাফিজ। আপনারা দেখেন পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা কারি এবং হাফিজ। এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা নেই, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, ব্যারিস্টার, বিমানের পাইলট, অনেক কিছু আছে যার সম্মান আপনি পৃথিবীতে পাচ্ছেন, কিন্তু এই শিক্ষার দাম আপনি মরার পরে নেই। কিন্তু তারা এমন শিক্ষা নিয়েছেন, বা আজকে যে ভাইটিকে নিয়ে আমি হাজির হয়েছি, এমন শিক্ষা নিয়েছেন যেই শিক্ষার সম্মান আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়েছেন এবং আখিরাতেও দিয়েছেন। আর এমন একজন মানুষের জন্য সাহায্য চাইতে এসেছি। পবিত্র কোরআন শরীফ হচ্ছে মুসলমানদের রাস্তা দেখানোর সব কিছু, এখানে দুনিয়া এবং আখিরাতের সব তত্ত্ব দেওয়া হয়েছে। আমাদের আলিম উলামারা এটাকে আরবি ভাষাকে বাংলা করে আমাদেরকে বলে দেন যে আমাদের জীবনদশা আমরা কিভাবে পরিচালনা করতে হবে যদি আমরা জান্নাত আশা করি, আর যদি আমাদের নবীর শাফায়াত পাইতে হয়। তো সেই পবিত্র 30 পারা কোরআন শরীফ একজন মানুষের সিনার মধ্যে আছে। এই মানুষটির জন্য আমি সাহায্য চাইতে এসেছি। দয়া করে কেউ ভিডিওটি দেখে এড়িয়ে যাবেন না। আপনার তৌফিক অনুযায়ী হাফিজ কারি হিসাবে এবং আল্লাহর কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করছেন। দেখেন আমরা অনেকেই আছি, আমরা কিন্তু কোরআন শিক্ষা নিতে পারছি না। আমাদের নসিব খারাপ, আমাদের কপাল খারাপ, আমাদের মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই। আমরা মনে করি আমাদের চাইতে এই মানুষ যিনি আজকে নিয়ে এসছি এখানে অনেক ভালো, যা আল্লাহর পছন্দ, আল্লাহ রাসূলেরও পছন্দ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দের যেই মানুষগুলো, সেই মানুষের সাথে সম্পর্ক থাকলে কাল কিয়ামতের দিন এদের উসিলায়ও কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিয়ামতের বিচারে যখন বলা হবে যে তোমার আমল কি, তোমার চলাফেরা কার সাথে ছিল, আমরা আলিম উলামার কাছ থেকে শুনেছি স্পষ্ট ভাষায় বলা আছে কোনো আলিমের সাথে যদি ভালো সম্পর্ক থাকে এজন্যও কিন্তু আল্লাহ আপনার অনেক গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। তো যাই হোক, আমরা তাদের কাছ থেকে কথা বলবো। আমি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানে যতটুকু ধরাচ্ছে, মুমিন হিসাবে যতটুকু জানার, হয়তো ভুলও হতে পারে। আপনারা অবশ্যই সাথে থাকেন, আপনারা আমার চাইতে আরও বেশি বুঝেন। তো আমরা একটু কথা বলি। এখানে যিনি আজকে আমার ভাই হাফিজ
এবং কারি মৌলানা শাহিন আহমেদ, ওনার সাথে। তো শাহিন ভাই, আমি আপনার হাতে কাগজ দেখছি, আমি এগুলো আপনার হাতে আর রাখতে চাই না। আমি এগুলো আমি আপনার বাসায় মানে এখান থেকে সরিয়ে দিতে চাই। ওনার অসুস্থতার রিপোর্ট আছে সবগুলোই, আপনারা যাচাই বাছাই করতে পারেন। আমরা কথা বলবো ওনার কাছ থেকে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনারা দেখেন হার্ট বিশেষজ্ঞ ডাক্তার, মাউন্ট এডোরা হসপিটাল, এখানে দেখানো হয়েছে, অনেক রিপোর্ট আছে। তো যাই হোক, এগুলো আপনারা যদি প্রয়োজন মনে করেন যাচাই বাছাই করে দিবেন, এগুলো একটু নিয়ে নেন। আচ্ছা, আপনার এটা হাতে কি? এটা রিপোর্ট মানে এটা 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 কোন সময় করা হয় এটা আপনারা অনেকেই জানেন, যাদের হার্টের সমস্যা আছে জানেন। কারণ ইতিমধ্যে ওনার হার্টের এত সমস্যা যে রিং বসাতে হবে। তো এটা নিয়ে নেন। আমরা প্রথম আপনার নাম্বারটা একটু সরাসরি দর্শকদের কাছে একটু বলেন। 01726 01726 77 77 00 00 46। 46। আপনার নামটা বলেন। আমার নাম কারি শাহিন আহমদ। কারি শাহিন আহমদ। শাহিন আহমদ, আপনি হাফিজ না? হাফিজ কারি শাহিন আহমদ। আচ্ছা, হাফিজ কারি শাহিন আহমদ। জি আমি তো হাফিজও বলেছি, কারণ আপনি যদি জি না বলেন তাতে কারণ মিস্টেক হতে পারে, অনেকে ভুল জি বুঝতে পারেন। তো যাই হোক শাহিন ভাই, আমরা আপনার কাছে এসেছি, আল্লাহ তাআলার হুকুম হয়েছে। হয়তোবা আমরা উসিল্লা করব, আল্লাহ তাআলা আপনাকে হয়তো এই উসিল্লার আহ, অবস্থায় হয়তো অনেকেই সহযোগিতা করবেন। তো আমরা আপনার অবস্থা কি, শারীরিক অবস্থা কি? আমার অবস্থা, আমার ডাক্তারে বলছে আবার হার্টে রিং বসানোর জন্য। আমি গত রমজানে হার্ট অ্যাটাক করছিলাম, আর একবার হার্ট অ্যাটাক করছিলাম, করার পরে ডাক্তারে বলছে এনজিওগ্রাম করার জন্য, তো রিং বসানোর জন্য। তো আমি তো আর রিং বসাইতে আমারই তৌফিক নাই, বসাইতে পারি না। আমি এলাকার দেশ বিদেশ একবার বাইরে থেকে কিছু সাহায্য সহযোগিতা করেছিল, আমি এনজিওগ্রাম করাইছি, প্রাথমিক চিকিৎসা করাইছি। করানি পরে ডাক্তারে বলছে আমরা রিং বসানি লাগবে, 2টা রিং লাগবে। আমি আর বসাইতাম পারি না। যে টাকাগুলা কিছু উঠিছিল গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে কিছু উঠিছিল, দেশ বিদেশ থেকে কিছু বাইনতে সাহায্য সহযোগিতা করেছিলাম। এই টাকাগুলো প্রাথমিক আমি চিকিৎসা করাইছি, আর আমি পারলাম না। গত 2 তারিখে আমি আরবার বেদনা আক্রান্ত নিয়ে আমি আরবার হসপিটালে ভর্তি হয়েছি। আমি হইতাম পারি না কি লাগেছি, উসমানিতে ভর্তি আসলাম। ভর্তি হওয়ার পরে ডাক্তারে আরবার হয়েছে আপনার রিং না পর্যন্ত আপনি রিক্সে আছেন, আপনি তাড়াতাড়ি রিং বসান। এখনও আমার বেদনা আছে, বেদনার কারণে আমি চলাফেরা করতাম পারি না। তো মানে এটা দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক করেছেন আপনি? দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের মতো হয়েছে, তখন হার্ট অ্যাটাক হয়েছে না, মানে হার্ট অ্যাটাকের মতো? মতো গেছে কি, কিন্তু রিং না বসার ব্লক আছে, তো 2টা ব্লক। হুম। ওই 2টা ব্লকের কারণে আমার বেদনাটা ছাড়েন না। আর কেন অবশ্যই রিং লাগে, 2টা রিং আচ্ছা, বসান লাগে। এই এই যে বিগত মানে যে রোজা আমরা পার করলাম, সেই রোজাতে প্রথম আপনি যে রুজাতে, রোজাতে যে তখন আপনার এই এলাকার প্রবাসী যারা আছেন তাদের প্রবাস সহযোগিতায় আপনি চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিয়েছি, এখন যে আর চিকিৎসা নিতে পারছেন না? চিকিৎসা নিতে পারছি না আর। গত কয়েকদিন আগে আপনি হসপিটালে ছিলেন? গত 2 তারিখ, 2 তারিখে? 2 এই যে তারিখে রানিং মাসের 2 2 তারিখে? তারিখে ভর্তি হয়েছি। যে হ্যাঁ, কয়দিন থাকলেন? 4 দিন প্রায় থাকছি। এই 4 দিনে কি আপনার মানে কি বলছে ডাক্তার? ডাক্তারে বলছে আপনার একমাত্র চিকিৎসা হইলে আপনি রিং বসাইতে হবে, রিং না বসানো পর্যন্ত আপনার বেদনা কমবে না। এটা কি সিলেটে বসানো যায় না ঢাকাতে? সিলেটে ডাক্তারে কইছে আপনার 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে। সিলেট হার্ট ফাউন্ডেশনে আমি যোগাযোগ করেছিলাম, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার হালাল মাসিন স্যারে। স্যার বলছে আপনার টাকা লাগবে 2 থেকে 3 থেকে 3.5 লক্ষ টাকা। তা আমি এই সময় তো পারি না, বাদে উসমানিতে আমি আরবার 2 তারিখে ভর্তি হয়েছি, তারা বলছে সেম কথা বলছে, যে 3 থেকে 3.5 লক্ষ টাকা? 3.5 লক্ষ টাকা লাগবে। মানে এটা বসানোর পরে আপনি নিরাপদ? নি- এর আগ পর্যন্ত আপনি নিরাপদ না? এর আগ পর্যন্ত আমি নিরাপদ নাই। নিরাপদ না তো এখন? তবে যতদিন হায়াত আছি বাঁচবো, তবে রিং বসাইলে কি বলছে আপনার বেদনাটা একটু কম থাকবে, মানে বেদনাটা কম থাকবে? কম থাকবে। কম বেদনা তো থাকবে। আমার উপরে তো এখনো আছে, আচ্ছা, বেদনাটা এখনো ছাড়েন না আমার। আপনার পরিবারে কে কে আছেন আপনার? পরিবারের তো আমার বাইয়েন আছে, আর বাইয়েন তো আমরা তো সব কৃষি কাজ করি। আর আমিও একটা মসজিদও থাকতাম গোবিন্দগঞ্জ, ও বাইতুল মামুর জামে মসজিদও সানি ইমাম আসলাম। তা আমি অসুস্থতার কারণে ইন্টারনে একজনের বদলি দিয়ে আমি আসছি, আমি তা যাইতাম পারি না, চলাফেরা করতাম পারলাম না এই মুহূর্তে। কারণ আমার তো আর্থিক অবস্থা একদম পড়ছে, আমার 2টা বাচ্চা নিয়েও আমি বিপদে আছি, আর ফ্যামিলি তো আমি চালাইতে পারলাম না। ফ্যামিলি তো আমি খুব অসহায় অবস্থা আছে, এখানে ওষুধ 5 দিন 1,000 টাকা ওষুধ লাগে। আমি আর ওষুধ চালাইবার মতো আমার ইজন নাই, আর ক্যাপিটেল নাই, আমি আর পারলাম না। যেটা বন্ধু বান্ধব হলে এলাকার দেশ বিদেশ থেকে হলে সাহায্য করছিল, আমি চিকিৎসা নিয়েছি, কিছু ওষুধ খাইছি, আর আমি পারলাম না। ও আমি আপনার আর শরণাপন্ন হয়েছি এলাকাবাসীর কাছে, দেশ বিদেশ প্রবাসী যারা ভাই আছেন, দানশীল ব্যক্তি আছেন, ডনার্থ ব্যক্তি আছেন, সকলের কাছে আমি কোনো জুড়ে আর চাইলাম আমার আপনারা চিকিৎসার করাইবার একটা
ব্যবস্থা করে দুঃখ আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন আপনার জন্য দোয়া করব যে আপনারা আল্লাহ সহি সালামতে, বিদেশে থাকলে সহি সালামতে রাখতা, রুজির মাঝে বরকত দিতা, আর বিদেশে থাকলে আপনারা আল্লাহ নিরাপদে রাখতা, আপনারা মোট দেখা আল্লাহ মাফ করে দিবা। আমি দোয়া করবো সবসময় নামাজ পড়িয়া, এইটাই আমার প্রার্থনা। আচ্ছা, এখানে তো আপনার বাচ্চা কটা? আমার বাচ্চাও দুইটা। আপনার স্ত্রী আছেন, মা যে আছেন, মা পরিবার আছে? মা আছেন, বাবা আছেন। আমার বাবাই, আমার প্রথম হার্ট অ্যাটাক হওয়ার পরে আমার বাবাই হার্ট অ্যাটাক করেছেন, আচ্ছা ও দুশ্চিন্ত নিয়ে হার্ট অ্যাটাক করেছেন। তারপরে আমার আমার আম্মাও হার্ট অ্যাটাক করেছেন দুইবার। আচ্ছা আচ্ছা, শাহিন ভাই, আরেকটা বিষয়, আপনার তো চোখে জল আসছে, কারণ আপনি যে বিপদে আছেন এটা একমাত্র আল্লাহই পারেন এখান থেকে উদ্ধার করতে। হয়তো আমরা শুধুমাত্র উচ্ছিল্লা করবো। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আমরা ভরসা করি, তাহলে আল্লাহ আমাদেরকে রাস্তা দিবেনই দিবেন। কারণ আল্লাহ বলেছেন যে তুমি আমার উপরে নির্ভরশীল হয়ে যাও, আমি তোমার হেফাজত করব। তো আমি চাই আসলে আমার ভাই বন্ধুরা যারা আছেন আপনাকে অবশ্যই তারা সহযোগিতা করবেন, এটা আল্লাহ তাআলার হুকুম হবে। এবং আল্লাহ তাআলা হয়তো সবাইকে তৌফিক দিবেন, আমাদের ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে। তো আমি জানতে চাই যে আপনার যে ঘরে আছি আমি, জি এটা তো সতপুর গ্রাম। জি সতপুর গ্রামের এই রেল সড়কের পাশেই হচ্ছে আপনার ঘর, জি জি ১ নং লামাখাজি ইউনিয়ন। জি, ৭ এই ঘর, নম্বর ওয়ার্ড। এই জায়গাটা কি আপনাদের নাকি? আমাদের এখানে ১ শতক জায়গা মাত্র, আর বাকি জায়গাগুলা সরকারি জায়গায়। মাত্র ১ শতক জায়গার মধ্যে একসঙ্গে আপনারা আছেন? আমরা আছি। আচ্ছা, এই ১ শতক জায়গার পরে কি আপনার মানে আউটে, মানে ক্ষেতের জায়গা বা এই ধরনের কোনো জায়গা আছে? আমার একটু জায়গা ওইখানে আছে, হ্যাঁ, জায়গাটা আমাদের ঘর বানাইবার মতো আমার তৌফিক তো নাই। তৌফিক নেই। তৌফিক নাই ঘর বানাইবার মতো। এই যে আচ্ছা, বন্যা গেছে, বন্যার আমরা অন্য বাড়িতে ছিলাম, মাদ্রাসাতে ছিলাম, আশ্রয় কেন্দ্র ছিলাম। বন্যা সব তো আমরা টিন যেটা আছে মানে সবটা নিয়ে ঘরটাও গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। মানে কোনো সুরত আছে ও টিন গুলা তুকাইতা খাইয়া ইন্না আরবার এ, একটু মেরামত হইলে আমরা কোনোভাবে আছি আর আছি কি একটা ঘরের ভিতরে আছেন? ঘুরে ধরে আছি, আছেন। এই আচ্ছা আচ্ছা। অবস্থায় আছি আমরা আর কি। মানে আপনারা হইছে ওটু আমার প্রার্থনা, আবার চিকিৎসার জন্য আপনারা একটুকটা সাহায্য রাতান বাড়াইয়া দিতা, যাতে আমি চিকিৎসা করে আমি নামাজ খান পড়তাম পারি, আল্লাহর কালাম খান পড়তাম পারি। এইটুকুর লাগে আমার একটুকটা সহযোগিতা আপনারা করতে আর কি। আপনার নাম্বারটা আবার বলেন। আমার নাম্বার 01726 হুম, 770046। আবার বলেন। 01726 হুম, 770046। নামটা হচ্ছে? আমার নাম কারি হাফিজ শাহিন আহমদ। কারি হাফেজ শাহিন আহমদ। কথাগুলো যখন শুনছিলাম, কলিজার ভিতরে দ্রুত দ্রুত একটা শব্দ করছিল। ভাই একটু ক্লোজে রাখেন, সবাইকে সবসময় ধরানোর দরকার নেই, ঠিক আছে? এই যে কথাগুলো যখন বলছিলাম, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই। আমি মনে করি এই পৃথিবীর আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের, যদিও আমরা মানবজাতি শ্রেষ্ঠ, আর মানুষ হিসাবে আমার মতো জঘন্য আর কোনো মানুষ হতে পারে না। এই কারণে, কারণ আমি দিনী শিক্ষা নিতে পারিনি। এটা হয়তো আমার নসিবে ছিল না। আমি এই ভাইয়ের মতো হাফিজ হতে পারিনি, হয়তো সেটা আমার নসিবে ছিল না। আমি কারি হতে পারিনি। আমি পারিনি ফুলতলি সাহেব কিবলার মাদ্রাসা থেকেই পাগড়ি অর্জন করতে। এই জন্য এই পৃথিবীতে সবচাইতে নগণ্য একজন মানুষ হচ্ছে আমি। আমার কষ্ট লাগে যখন আমি কোনো হাফিজ ভাইয়ের কাছে যাই। আমি মনে মনে ভাবি যে যদি আমি আজকে হাফিজ হতে পারতাম, তাহলে আজকে বুকটা সামনের দিকে দিয়ে কথা বলতে পারতাম যে পৃথিবীতে কিছু করতে পারি আর না পারি, হয়তো এমন একটি কাজ করেছি যেটা পরকালে হিসাবের দিনে কাজে আসবে। আর না পারি আর পারি, প্রত্যেক মানুষই চায় যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, যে আমার দ্বারা যেন দুনিয়াতে আমার মা বাবার যদি কিছু নাও হয়, পরকালে যেন কিছু করতে পারি। হয়তো এই সান্ত্বনাটা দিতে পারতাম যে যে মা এবং যে বাবা জন্ম দিয়েছে, হয়তো পরকালে সেই মা বাবাকে অন্ততপক্ষে জান্নাতে নেওয়ার জন্য হয়তো এটা উসিল্লা হতে পারে। কিন্তু এই কিছুই দিতে পারছি না। শুধুমাত্র পথে ঘাটে গ্রামে গঞ্জে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি একটু সবের আশায়। আমি মরবো এটা বিশ্বাস করি। আমি আশা করি জান্নাত পাবো। আর জান্নাতের আশা করি আল্লাহ তাআলা যদি পৃথিবীতে এই দুটি জিনিস না দিতেন, যদি এককভাবে শুধু জান্নাত দিতেন, তাহলে মানুষের মধ্যে এটা থাকতো না যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, নবীর শাফায়াত পেতে হবে, তাহলে কোন কোন কাজগুলো করতে হবে। মানুষ একইভাবে চলতো। যদি শুধু দুজক থাকতো, তাহলে মানুষ বলতো কোনো কিছুর প্রয়োজন নেই, মরার পরে তো দুজকে যাবই। তাহলে এই নামাজ রোজা ইবাদত বন্দেগী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ভাগ করতেন না, পাঠ করে দিতেন না। এই দুজক এবং বেহেশত
এই দুটো আছে বলেই আমাদের এখানে বলেছেন আমার রাসূল যে মানুষটা চিকিৎসা পাচ্ছে না, তোমার তৌফিক আছে, তোমার কাছে আমার ধন সম্পদ আমানত দিয়েছি, তুমি এটা ক্ষয় করো তার তলে, তাকে সহযোগিতা করো, তোমার ধন কমবে না। এবং এটাও বলেছেন যে ধনীর ধনের উপরে গরিবের হক। আল্লাহ বলেছেন আপনি কোন সময় কিভাবে জাকাত দিতে হবে, সাহায্য করতে হবে। তো ভাই, পৃথিবীতে আমরা আইন অমান্য করলে আদালতে যেতে হয়, কাঠগড়ায় দাঁড়াতে হয়, পৃথিবীর আইন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ যে আইন করে দিয়েছেন পবিত্র কোরআন শরীফেই, সেই আইন যদি অমান্য করি, দেখে শুনে বুঝে, জ্ঞান থাকতে যদি না বুঝি, চোখ থাকতে যদি না দেখি, অন্ধ হয়ে থাকি, কাল কিয়ামতের দিন ছাড় পাবেন না। তাই আমি গুনাহগার মমিন মুসলমান, নামাজ আদায় করি, কিন্তু কতটুকু সহি শুদ্ধ হয় জানি না। নামাজ পড়তে হবে, নামাজ ৫ ওয়াক্ত পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহকে দেখা যায়। নবীর দুরূদ শরীফ পড়তে হবে, পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে, উত্তম কাজ। তাই আমি চাই আপনারা যারা আছেন, আপনারা দয়া করে যদি আজকে এই ভাইটিকে সাহায্য করেন, আর এটা হতে পারে আমার জান্নাতের উসিলা। আমি এখানে এসেছি, অনেক ভাই বন্ধুরা বলেন যে সাগর ভাই এখানে কি কারণে এসে, শুনি এদের কাছ থেকে টাকা পয়সা নেয় না, মানুষ কি স্বার্থ ছাড়া এই পৃথিবীতে চলে? একদম ঠিক কথা বলেছেন ভাই, স্বার্থ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ চলে না। আমিও স্বার্থের জন্য এসেছি, আমি জান্নাতে যেতে চাই ভাই, দুজকে চলতে চাই না। তাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মানুষের কাছে থাকার, আমার যেন জান্নাতের উসিলা হয় কোনোভাবে। মানুষ হিসেবে ভুল করতে পারি, পাপ করতে পারি, গুনাহ করতে পারি, শয়তানের দুকায় পড়তে পারি। আল্লাহর কাছে সবসময় চাই, আল্লাহ ভালো কাজ করার তৌফিক দাও, আল্লাহ ইমানি শক্তি মজবুত করে দাও। তাই আমার এই ভাইটি আজকে কান্না করছেন, চোখের ঝলে ভাসছেন ভাই। দুইবার হার্ট অ্যাটাক হয়েছে, বেঁচে থাকার জন্য আকুলতি করছেন। দুটা ফেরেস্তা বাচ্চা দেখেন, এখানে আরেকটি বাচ্চা ছিল, সে চলে গেছে। এই দুটা ফেরেস্তা বাচ্চা, আর প্রতিটা মুহূর্তে মুহূর্তে ওনার নিঃশ্বাস ফেলতে হচ্ছে যে আমি কতদিন বাঁচবো। আমি কয়েকদিন থেকে বলি আপনাদেরকে যে ভাই, সকালে উঠে যখন মোবাইল হাতে আছে, ফেসবুকে ঢুকেন, দেখেন আমার মতো তরতাজা মানুষ সকালে ফেসবুকে দেখা যায় যে পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধুরা কবে লিখছে এখানে ক্যাপশনে, কখনো ভাবিনি ভাই তুমি এভাবে চলে যাবে, কখনো ভাবিনি ভাই এই অত অল্প সময়ে তোমাকে আল্লাহ তালা আদর করে ঢাক দিবে, আর আল্লাহ তালার ডাকে সাড়া দিবে। এটা যখন দেখি তখন আমার ভিতরে দূর দূর কাপ শুরু হয় যে আমি কি সকালে উঠলাম বিকেলে বাঁচবো? একটিবার আপনারা ভাবেন ভাই, ভাবেন এই পৃথিবী কিছু নাই ভাই। মানুষ এখন সব, আমরা দেখছি যে গড়ে অনেকে বলছে ৬০ বছর আয়ু, কিন্তু মানুষ ৩০ বছরও বাঁচে নাই। বেশিরভাগই মানুষ ৩০, ৪০, ৫০ বছরের ভিতরে হার্ট স্ট্রোক করে, বিভিন্ন রোগে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তাই সময় থাকতে আপনারা কাজ করতে হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমি আমির হোসেনের ডাকি, আমার মা বোনেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করছেন, আজকে আপনারা করবেন না? আজকে একজন হাফিজ, যার এই সিনার মধ্যে পবিত্র ৩০ পারা কোরআন শরীফ রয়েছে, আমি গর্বিত, আমি ধন্য। আমার যদি চাওয়াটা নিশ্চিত থাকে, তে পাওয়াটা, আমার চাওয়াটা যদি নিখুঁত থাকে, তাহলে পাওয়াটা নিশ্চিত হবে। এই কারণে বলছি যে আমি যদি সহি শুদ্ধ নিয়তে আমার এই ভাইকে নিঃস্বার্থে আল্লাহকে পাওয়ার উসিল্লায়, আমার রসুলের সাফায়াত পাওয়ার উসিল্লায় আমি এখানে আসি, তাহলে আমার চাওয়াটা আল্লাহর দরবারে হয়তো কবুল হয়ে গেছে। তাই আমি বলবো, আমার চাওয়াটা কবুল হলে হবে না ভাই, আপনারা সবাই আমার সাথে একাত্মতা ঘোষণা করুন, আমার এই ভাইয়ের পাশে এসে দাঁড়াই, আমরা যে যেভাবে পারি দুটা রিং লাগানোর ব্যবস্থা করে দেই। আর এই ভাইটি দুটা রিং লাগানোর পরে সুস্থ সুন্দরভাবে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে পবিত্র কোরআন শরীফ হাফিজি যেটা পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, খতম পুরাইতে পারবে। এর থেকে সবের অংশীদার আমরা হব। কত কষ্ট লাগলো, মমিন হিসাবে যদি কষ্ট না লাগে এই কথা শুনে, তাহলে আমি মানুষ হতে পারলাম না। দেখছেন আমি মানুষ, আমি কি মানুষ? মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়ার তলে আসতে হবে, এই শিক্ষাগুলোকে মানতে হবে। তাই আমি মানুষ হতে পারিনি। একটা কথা শুনে আমার কষ্ট লাগলো যে একটা মসজিদের সানি ইমাম ছিলেন, কিন্তু সেটা ছেড়ে এসেছেন। একজন মানুষ যখন এত কিছু করে, একটা মসজিদের ইমামতি করছিল, এই সেবাটা ছেড়ে আসতে হয়েছে। কতটুকু কষ্ট পেলে আর কতটুকু অসুস্থ থাকলে এই মানুষটি সেখান থেকে ফিরে আসবে। তাই দয়া করে মানুষটি যেন আবার ইমামতি করতে পারে, আবার যেন সুস্থ হয়, আবার যেন কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারেন, এই মানুষটির জন্য আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। এই মানুষটির ঘরও ঠিকমতো নেই,
একটি ছোট্ট জায়গায় আছেন, এই যে ঘরে আছে, ঘরটাও কিন্তু ভেঙে গেছে, ঘরের জন্য চাচ্ছেন না, জীবনটা যাতে বাঁচানো যায় আপনাদের উসিলায় আল্লাহ তাআলা যেন হায়াত দান করেন, এটাই চাচ্ছেন। কথা অনেক বলা যায়, আপনারা আমার চাইতে আরও বেশি বুঝেন। আমি ক্ষুদ্র মানুষ, চেষ্টা করেছি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার। এখানে আমার হুজুর আছেন, এখানে আপনারা জানেন যে দ্বীনি শিক্ষার একটি বড় প্রতিষ্ঠান, যেখান থেকে হাজার হাজার আলিম উলামারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, এবং তারা এরকম অসংখ্য বাচ্চাদের দ্বীনি শিক্ষা দিচ্ছেন, হাজার হাজার বাচ্চাদের দ্বীনি শিক্ষা দিচ্ছেন বিভিন্ন দেশে। সেই দ্বীনি শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সৎপুর কামিল মাদ্রাসা সম্ভবত, হ্যাঁ, সুফিনগর দাখিল মাদ্রাসা আছেন না, আগেরটাই আমি বলছি, এখনো আছেন বা আগে ছিলেন, সাবেক ছিলেন। তো আমরা কথা বলি তাদের সাথে, এখানে হুজুররা আছেন, তাদের কাছ থেকে। আমরা এই গ্রামেই আছি, এই গ্রামের এই মাদ্রাসার পার্শ্ববর্তী এই বাড়িটি রেল লাইনের পাশেই। তো হুজুর, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। জামাল উদ্দিন। মৌলানা আচ্ছা, আমি আসলে ক্ষুদ্র মানুষ, আপনার সামনে কথা বলাটা অনেকটা আমার ভয়ও লাগছে যে আসলে কোন জায়গায় যে আমি আসলে মিস্টেক করে ফেলি। তারপর আপনাদের কাছ থেকে শিখেছি, শেখার চেষ্টা করেছি। আজকে যে ভাইটি আমার অসুস্থ, ওনাকে তো আপনারা ভালো করে চিনেন, জি, আপনার মুখ থেকে যদি বলেন যে উনি হাফিজ বা কারি। জি, উনি আমার আমি এই গ্রামের নগণ্য একজন। আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি সত্তর কামিল মাদ্রাসার এখানে লেখাপড়া করেছি, বর্তমানে ওখানে এখন খেদমত করছি। তো উনি এই গ্রামের একজন পরিচিত মুখ। শুধু গ্রামের নয়, ওই অত্র এলাকার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে গত রমজানে দারুল কিরাতের খেজমতে, দারুল কিরাত লতিফিয়া ট্রাস্টের অধীনে যে দারুল কিরাত হচ্ছে জুগরিগাঁও খামিজ সেন্টারে, জুগরিগাঁও লামাগাঁও লামাগাঁও সেন্টারে হঠাৎ করেই উনি অসুস্থ হন। এরপর থেকে হার্ট অ্যাটাক ব্লক ধরা পড়ছে। এরপরে আমরা সহজ চেষ্টা করেছি, আমি নগণ্য হিসাবে, গ্রামের হিসাবে যতটুকু হক আছে আমি চেষ্টা করেছি। আমরা সবাই মিলে আমাদের অলঙ্কারে হুজুর, আমাদের বাইসাব সহ অনেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। যে টাকাগুলো দিয়ে আমরা ওনার প্রাথমিকগুলো হয়েছে যে গ্রাম সহ প্রায় প্রতিদিন ওনার ওষুধ লাগে। এখন বর্তমানে গত ওই যে গত 2 অক্টোবর উনি উসমানীতে গিয়েছেন, আবারও বলছেন এরকম। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ওনাকে সাহায্য করছি, যেহেতু সামান্য সাহায্যিতা, বিশেষ করে যে দেশে বিদেশে যারা আছেন অঢাল সম্পদের মালিক, আমরা বলবো যে হাদিস শরীফে এসেছে খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, যে মানুষের সেবা করে এরা সবচেয়ে উত্তম মানুষ। আর আমরা জানি জীবে প্রেম করে যেইজন সেইজন শিবিচ অশ্বর। কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন তোমরা আমাকে সেবা করো নাই। মানুষ বলে কীভাবে সেবা করব? আল্লাহ বলেন যে আমার সৃষ্টি জীবকে সেবা করলে আমাকে সেবা করা হয়। আমরা যেহেতু একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমরা যেন সবাই এগিয়ে আসি। আল্লাহ পাক এটাতে অত্যন্ত খুশি হন। আমরা এটা ভাব সম্প্রসারণ করেছি, আপনার লয়ে বিব্রত হতে এসেনি কেহ মণিপুরে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেক মুরা ফরের তরে। আসুন সবার সুখে হাসবো, আমি খাদবো সবার দুঃখে। আমরা যেন এই ভাইটির এই দুঃখ দশা, বিশেষ করে যে ছোটো ছোটো বাচ্চা, ওদের কথা বারবার বলেন যেন আমার বাচ্চাগুলো এতিম হয়ে যায় নাকি, ওই কথা বলে উনি খাদেন। আমি বললাম ভাই আপনি চিন্তা করবেন না, হায়াত যতদিন আছে অবশ্যই আপনি বাঁচবেন, আমরা চেষ্টা করব। তা আমার সাগর ভাই, উনি পরিচিত, সিলেট ম্যাগাজিনের চতুর্দিকটা পরিচিত। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার শত ব্যস্ততার পরে আমাদেরকে এখানে সময় দিয়েছেন। আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করেন। আপনি প্রায় সময় দেখি আমরা, আপনি সব সময় ভালো ভালো কাজে আছেন। আল্লাহ পাক আপনার এই খেদমতকে আল্লাহ কবুল করেন। এটা একটা বিরাট একটা খেদমত। আর অনলাইনে যারা আপনাকে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং দেশে বিদেশে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গ্রামের এক নগণ্য হিসাবে আপনাদের কাছে চাচ্ছি, আপনারা দানের হাতকে বাড়িয়ে দিন। আল্লাহ পাক যেন এই দানের উসিলা আপনাদের রিজেকের মধ্যে, আপনাদের প্রবাস জীবন এবং পারিবারিক জীবন, এবং বিশেষ করে আপনারা যারা আপনাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন সকলের কল্যাণ হবে, এইভাবে আপনারা দান করুন। নিশ্চয়ই আল্লাহ পাক খুশি হবেন। আর সকলকে এই নেক কাজের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অডিও বার্তা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম। আমার হুজুর কিছু উদাহরণ দিয়েছেন এবং হাদিস থেকেও কিছু কথা বলেছেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিবেন আমার এই হাবিজ সাহেবের পাশে থাকার জন্য। যার কলিচায়, যার অন্তরে, যার মনে, যার ধ্যানে, যার স্বপনে পবিত্র কোরআন শরীফের অক্ষরগুলো আছে, সেই মানুষকে কিন্তু আমরা সাহায্য করব। এই সাহায্যটা একটি টাকাও আপনার বিফলে যাবে না, আমি এটা বিশ্বাস করি। আপনারা এগিয়ে আসুন। আমার প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আছেন, এককভাবে আপনারা পরিবারের 30 জন 40 জন অনেক বন্ধুরা প্রায়ই আমাকে কল করে বলেন
যে ভাই আমার বংশের প্রায় 70 জন 100 জন আমরা আছি লন্ডনে, আমেরিকায়, দুবাইয়ে, বিভিন্ন জায়গায়। আপনাদের সবাই বসেন, আর আমি নগণ্য আমির হোসেন সাগরের ডাকে আপনারা সাহায্য করেই যাচ্ছেন। এই ভিডিওটি আপনাদের স্মার্ট টিভিতে ছেড়ে দেন, আর সবার সাথে আপনার বাচ্চাদের সাথে একটু কথা বলেন যে একজন হাফিজ মানুষ হয়তো আপনাদের উসিল্লায় জান ভিক্ষা চাচ্ছে, আপনারা উসিল্লা করলে হয়তো তার প্রাণটা বেঁচে যাবে। সে হয়তো বলছে যে আমার যতদিন হায়াত আছে আমি বাঁচবো, কিন্তু উসিল্লা করতে হবে সুস্থ থাকার জন্য। তো সেই মানুষটি যদি সুস্থ থাকে, যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ায়, তাহলে এখান থেকে কি আমরা সবের অংশীদার হব না? অবশ্যই হব। তো এখানে আমার এক হুজুর আছেন, হুজুরের কাছ থেকে আর বেশি শুনবো না, তবে হুজুরের কাছ থেকে এটা জানবো যে হুজুর, এই যে একজন হাফিজ অসুস্থ হয়ে আজকে ক্যামেরার সামনে এসেছেন, তো এই মানুষকে সাহায্য করলে, হাফিজদের সাহায্য করলে বা হাফিজদের বিপদে যদি মানুষ থাকেন, তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন এটা যদি একটু সহজে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। আমি সাবেক শিক্ষক সতপুর দারুল খান মাসা, বর্তমান আমি শাহ সুফি মুজাম্মিল আলী দাখিল মাসার সহসুপার। কারি হাফিজ শাহিন আহমদ আমার ছোটোবেলা থেকে পরিচিত। আমি গ্রামে প্রায় 28 বছর যাবৎ অবস্থান করছি। কারি হাফিজ শাহিন আহমদ অত্যন্ত বদ্ধ নম্র একজন মানুষ, এবং দারুল খেরাত সহ অন্যান্য যে খেজমত আছে খেজমতে তিনি নিয়োজিত ছিলেন আছেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে গেছেন বহুদিন যাবৎ, হার্টের প্রবলেম, আপনারা সবাই জানেন। তো আমার বক্তব্যের শুরুতে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সিলেটের ম্যাগাজিনের সম্মানিত পরিচালক, আমার অত্যন্ত প্রিয় মানুষ আমির হোসেন সাগর ভাইকে। তিনি যেভাবে বলেছেন আমার বেশি বলার প্রয়োজন নেই। তিনি অত্যন্ত চমৎকারভাবে এই মানুষটি সম্পর্কে এবং এই সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে আমার ধারণা উনি অনেক কিছু জানেন। তিনি অনেক কিছু সুন্দর উপস্থাপন করেছেন। আমি আশা করি যে ওনার উপস্থাপনার মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানা মতে এই হাফিজ কারি শাহিন আহমদ একজন ভদ্র নম্র মানুষ, এবং তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। যে সংগঠনগুলো হক সংগঠন, আল্লামা ফুতুল্লি সাহেব রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ আঞ্জামানে তালামিদ ইসলামিয়ার সদস্য ছিলেন, কর্মী ছিলেন, সভাপতি ছিলেন উত্তর বিশ্বনাথের, এবং তিনি আলিসার সাথেও জড়িত আছেন এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। সবচেয়ে বড় একটা তথ্য হলো এই অত্র গ্রামের বা অত্র এলাকার কোনো মানুষ মারা গেলে সবচেয়ে সুন্দর চমৎকারভাবে উনি কোনো মানুষকে এই যে গোসল দিতে পারেন। হাফিজ কারি শাহিন আহমদ যদি এই গ্রামে থাকেন বা কোনো কেউ মারা গেলে প্রথমে আমরা বলি যে শাহিনকে সংবাদ দাও, ফোন করো তাকে। উনি অত্যন্ত চমৎকারভাবে মানুষের গোসলটাই দিতে পারেন, যে জিনিসটা অনেকে ভয় করে। অনেক বড় বড় আলিমরাও এটা দিতে মনের মধ্যে এটা ভয় আসে, সংকোচ বোধ করেন, কিন্তু এটা অনায়াসে উনি দিতে পারে। উনি মানুষের খেদমতে খেদমতে খলক, অর্থাৎ আমার সাগর ভাইয়ের বক্তব্যতে যা আসে যে সব সারমর্ম হচ্ছে খেদমতে খলক, এটা এবাদত। যদি ওনাকে সাহায্য করেন এটা এবাদত হবে। এই এবাদত কিন্তু আল্লাহ কাজে লাগাবেন, এবাদতের মাধ্যমে মানুষ বেহেস্তে যাবে। মানুষের ইমান রাই বরাবর থাকলে এই ইমানের মাধ্যমে যদি তার সাথে এবাদত সংযুক্ত হয়, নেকামল সংযুক্ত হয়, তাহলে মানুষ পরকালে জান্নাতে যাবে। তা আমি বলতে চাচ্ছি, লম্বা কথা বলবো না। আমার মৌলানা জামাল আহমদ বলেছেন, আমার মৌলানা রবি মোহাম্মদ লুবাই আছেন, ওনার আব্বা আছেন। হাফিজ কারি শাহিন আহমেদের যে বর্তমান অবস্থা সাগর ভাই উপস্থাপন করেছেন, তার আলোকে আপনারা দেশে বিদেশে যারা অবস্থান করছেন, সচেতন মানুষ যারা আছেন, দৌরাঢ্য ব্যক্তি বর্গ আছেন, তাদের এই দানের হাতকে সম্প্রসারিত করেন, এটা আমি আহ্বান করি, আমি আবেদন করি, নিবেদন করি। এটা সত্যি উনি অসুস্থ, আমরা জানি সবে। এই জন্য এই দানটা আপনাদের এখানে নির্ঘাত কাজে লাগবে, এবং ওনার মাধ্যমে, এই দানের মাধ্যমে যদি উনি চিকিৎসার মাধ্যমে শান্তি পায়, তারা রোগটা সরে যায়, তার বাচ্চারা যদি, তার বাচ্চাদের সামনে যদি কিছুদিন অবস্থান করে, এটাই তার মূল প্রাপ্তি। এটা তার এবাদত হিসেবে কবুল হবে। আপনারা আমরা আশা করব আপনারা আপনাদের সাধ্যমতো যে যে অবস্থানে আছেন, দেশে বিদেশে প্রবাসে যেখানে আছেন, আজকে যারা লাইভ দেখতে পাচ্ছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং এতে অংশগ্রহণ করবেন আমরা পুরো আশাবাদী। এই বলি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। হুজুর, আমরা আপনার কাছ থেকে দোয়া নিয়ে আমরা বক্তব্য শেষ করবো। তার আগে আমি আমার এই বাবার সাথে একটু কথা বলতে চাই। এই যে অসহায় বাবা, আপনার বয়স কত বাবা? 80 রান ধরতে হইবে। আশির কান্ত হয়ে যাবে। বাবা অসহায় হয়ে দেখছেন সন্তানের অসুস্থতা। আমার বাবা নেই, তাই এই সমস্ত বাবাদের দেখলে চোখে জল আর আটকাতে পারি না আমি। কিন্তু কিছু বলার নেই আর কিছু করার নেই। উনি কি করবেন আর কি বলবেন? ওনার তো বয়স তো আর নেই যে নিজে পরিশ্রম করে সন্তানকে সাহায্য করবেন। 2012 সালে আমাকে এতিম করে আমার বাবা চলে গেছেন এই পৃথিবী থেকে। তাই তারা ভাগ্যবান যে তাদের বাবা এখনো বেঁচে আছে। তা আমার মা বেঁচে আছেন। আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা দুনিয়াতে যতদিন এবাদতবন্দি করেছেন, নামাজ রোজা করেছেন, আল্লাহর ঘর জিয়ারত করেছেন, সবাই এবাদত বন্দেগী যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমার বাবাকে কবুল করেন। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার সন্তান তো অসুস্থ, জি, আপনার কি কষ্ট লাগে? জি।
তা আপনার যারা ছেলেরা দেখছেন, মেয়েরা দেখছেন, তাদেরকে কিছু বলেন। মুখে দিয়ে আল্লাহ উল্টা উল্টা তেরা সাই আমার উল্টা উগাই দেয় অনেক কষ্ট লাগে না? উগাই দেয় অর্ধা চলো বাচ্চা নেই তা করে নিজে ওটা তা মাও তা ভাই আমরা হলো সবাই অসুস্থ। যে হবে আর দিতে করলা ও কথা কই দাও না মুখে দিয়ে গাবন অনেক বিতে উগাই জিগতে হয় আপনার আর বিকেরা তুমি আমরা রাজ্যরা বাচ্চা করে এটা শান্তি আর করে দেখো না আল্লাহ দিন দুনিয়ায় আপনাদের আল্লাহ আল্লাহ দাসরা বলতো আল্লাহ পৃথিবীর এমন এক বাবা আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন, এটা ছোট বিষয় না। একটা হাফিজ ছেলের বাবা, এটা কিন্তু অনেক বড় বিষয়। দেখেন, ওনার পেটে একটা হাফিজ সন্তান জন্ম নিয়েছে। আপনারা অনেকেই বাবা হয়েছেন, কিন্তু আপনাদের সন্তান আছে অনেক, কিন্তু একটি ছেলেও মাদ্রাসা শিক্ষা, দীনী শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। এই জন্য কি আপনার মন দুর্বল হয়ে গেছে? আপনি কি পারেন না এই বাবার সাথে একাত্মতা ঘোষণা করে এই সন্তানকে আপনার সন্তান হিসাবে সহযোগিতা করতে? পারেন। আপনার তৌফিক দিয়ে কি হয়েছে? আপনি পারেন না আপনার সন্তানকে হাফিজ করতে, তাহলে হাফিজ সন্তানকে সন্তান করে নেন। হাফিজ সন্তানকে আপনার ভাই করে নেন। এই হাফিজ ভাইটাকে ভাই করে নেন, আপনার আত্মীয় করে নেন। এই হাফিজের জন্য আপনি সহযোগিতা করেন। এটা আপনার হয়তো বা নগদ আপনি সাহায্য বিতরণ করবেন। আমরা এই পৃথিবীতে নগদ আশা করি যে নগদ লাভ পাবো, কিন্তু ভাই এই পৃথিবীতে যত কিছু বাকি করবেন সেটা কাল কিয়ামতের দিন নগদ হয়ে আপনার আমলনামায় আসবে। তাই বাকি কাজগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন, আমার আল্লাহ পছন্দ করেন, যে আপনি এই পৃথিবীতে বাকি কিছু কাজ করেন, যেই কাজগুলো কাল কিয়ামতের দিন আপনার আমলনামায় নগদ হয়ে আসবে। তাহলে বাকি থেকে দূরে থাকবেন না ভাই। এই বাকি কাজগুলো করলে দুনিয়াতেও আপনি সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। এই যে বাকি করেছেন বলে শুধু কিয়ামতের দিন পাবেন না, আপনাকে এর উসিল্লায় কোন দিকে আপনার বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, কোন দিকে আপনার ধন সম্পত্তি আর বরকত দিবেন, বাড়িয়ে দিবেন, এটা আপনি বলতে পারবেন না, কিন্তু চুকে দেখবেন না। তাই মনের মধ্যে এটা থাকতে হবে যে আমার আল্লাহ যে কথা বলেছেন সেটা নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি নেই। তাই বাকি কাজ করি, দুনিয়াতে সম্মানী হই, আখিরাতে সম্মানী হই। এখানে আমার হুজুররা আছেন যারা ফুলতলি সাহেব কিবলার এই প্রতিষ্ঠান থেকে তারা কারিয়ানা ফাঁস করেছেন। তারা দিনী শিক্ষা দিচ্ছেন শত শত হাজার হাজার বাচ্চাদের, মানুষদের নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ছেন, দিনের পথে চলার শিক্ষা দিচ্ছেন। এই যে ফুলতলি সাহেব কিবলার প্রতিষ্ঠান শুধু কিন্তু বাংলাদেশে সীমাবদ্ধ না, এটা দেশের বিভিন্ন দেশে আছে। ফুলতলি সাহেব কিবলার বড় সাহেব লন্ডনেও গিয়েছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, তাদের প্রতিষ্ঠানগুলো দেখে আসছেন। সেখানেও কিন্তু আপনাদের ভাই কিন্তু এরকম ভাইয়েরা কিন্তু আছেন। তো আপনাদের দিদি প্রতিষ্ঠান থেকে চাইলেও কিন্তু আমার এই ভাইকে সাহায্য করতে পারেন। ফুলতলি সাহেব কিবলার প্রতিষ্ঠান লন্ডনেও কিন্তু আছে। লন্ডনের ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে আমার প্রায়ই কথা হয়। তিনি বলেছিলেন যে ফুলতলি সাহেব কিবলার বড় ছেলে বড় সাহেব গিয়েছিলেন এবং অনেক দায়িত্ব ওনাকে দিয়ে আসছেন। তা আমি এই হামের সম্মানিত সভাপতি সোনার আলী সানোর ভাই সহ আরও লন্ডনের বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠান আছে, আপনারা যদি চান যে আমার এক ভাই দেশে, হ্যাঁ, কারি, সে অসুস্থ, তার চিকিৎসা লাগে, আপনারা ডলার পাউন্ড এভাবে কিন্তু দিতে পারেন। আমি মনে করি না, আমার দীর্ঘ বিশ্বাস যে আমার এই হাফিজ ভাইটা আটকা পড়বে ও চিকিৎসার জন্য। আমার এটা কোনো সময় অবিশ্বাস হয় না, আমার বিশ্বাস আছে যে আমার ভাই চিকিৎসা হবে, সুস্থ হবে, ভালো থাকবে। আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আমাকে আপনারা খালি হাতে ফিরিয়ে দেন নাই, আজও দিবেন না। এখানে 2-3 জন 4 জন আলিম উলামার সামনে বসে কথা বলেছি, আমি ধন্য যে তারা আমার সাথে থেকে কষ্ট করে এখানে এই মানুষের জন্য সাহায্য চাচ্ছে। আমি এতেই ধন্য। তাই আমি চাইবো আমার মা বোনেরা এবং যারা ফুলতলি সাহেব কিবলার অন্য অন্য প্রতিষ্ঠান আছে, এককভাবে বিশেষ করে আপনাদের কাছে দাবি, তাছাড়া আমার মমিন মুসলমান কলিমার ভাইয়েরা যারা আছেন বিশ্বর বিভিন্ন দেশে, এবং মানুষ হিসাবে আমরা মানুষের জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, নৈতিক সামাজিক সব কিছুর দায়িত্ব রয়ে গেছে। তাই আমরা সবাই ফান্ড করি, 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে। আমার এই বাবার চোখের জল মুছে দেই আমরা, আমার ভাইয়ের কষ্টটা আমরা দূর করে হাসি ফুটাই, এটাই আমার জন্য দোয়া। এই ভাইটি দেখেন ঘরটি পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, একবারও বলে নাই যে আমার ঘরটা দেন, আমি ঘরের ভিতরে থাকবো, গাছতলায় থাকবে, সমস্যা নেই, কিন্তু তাকে বাঁচতে হবে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আর কথা বলতে চাই না। আমার কথায় বাসায় ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে দৌড়িয়ে দিবেন, শুধরানোর চেষ্টা করব মানুষ হিসাবে। আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে অথবা কল দিয়ে সরাসরি আমার ভাইকে সাহায্য করবেন।
নাম্বারটি আমি আরও একটিবার আপনার কাছ থেকে দিই। 01726 01726 77 77 00 00 46 46। আবার বলেন। 01726 01726 77 77 00 00 46। 46। এখানে আলিশা ভাই কমেন্ট করছেন, রাধওয়ান ভাই, আরও অনেকেই আছেন। দয়া করে আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আমি আনন্দিত খুশি হব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমার এই বাবা অসুস্থ এবং মাও অসুস্থ। ওনার যে হাবিজ সাহেবের মাও কিন্তু অসুস্থ, তারাও কিন্তু বাচ্চার এই টেনশন করতে করতে তারাও দুর্বল হয়ে পড়ছেন, হার্ট অ্যাটাকও করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই ঘরের ভিতরে রহমত নাজিল করেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষায় পালিয়েছেন, এই ভাই অসুস্থ হয়েছে, এটা আল্লাহর নিয়ামত। নিঃসন্দেহে এখানে কোনো ত্রুটি নেই, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু এই নিয়ামত দিয়েছেন ভাইকে, আল্লাহ তাআলার কুদরতি ছায়ায় রেখেছেন তাকে, যেহেতু রোগটা আল্লাহ দিয়েছেন। এই ছায়ার তলে আমাদেরকে আসার জন্য বা আসতে হবে, কারা কারা আসেন সেটা দেখার জন্য এই পরীক্ষার মাঠে আল্লাহ তাআলা কিন্তু এই হাফিজ ভাইটাকে অসুস্থ করেছেন। দেখি আমার হাফিজ যে মানুষটি আছে, হাফিজ কারি, এই মানুষটির এই নামের গুণে তারা আসে কিনা এই মানুষটিকে সাহায্য করার জন্য। তাই মমিন হিসাবে আমরা দূরে থাকতে পারবো না, এই ভুলটা আমরা করব না। আসুন শয়তানকে লাত্তি মেরে আমরা দিনই কাজে এগিয়ে যাই, মানুষের কল্যাণে এগিয়ে যাই, পৃথিবীর উত্তম কাজে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমার হুজুরের কাছ থেকে আমরা দোয়ার মাধ্যমে আজকে সবার জন্য দোয়া করব। এই দেশে যত অসুস্থ মানুষ আছেন, যত অভাবী আছেন, যত কষ্টে আছেন, এই পৃথিবীতে যারা যে যে দেশে আছেন, বিশেষ করে আমার বাঙালি ভাই বোনেরা, সকলের জন্য আমরা দোয়া করব। আমি হুজুরের কাছে চাইব যে হুজুর এই পর্যন্ত শত শত পরিবারকে আমার ডাকে আমার ভাই বোনেরা পরিশ্রমের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, অনেক সুস্থ হয়েছেন, অনেকে ঘর বাড়ি পেয়েছেন, অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমি এখানে আসার সময় একজন ভাইয়ের জন্য আমি ভিডিও করেছিলাম গত সপ্তাহে। এই সুজাতপুর গ্রামের সিএনজি চালক 8-8টি মেয়ে, যেই করে আল্লাহর রহমত ভরপুর, যে করে 8-8টি মেয়ে আছে। তো সেই ভাইটিও ক্যান্সারে আক্রান্ত। আমরা ভিডিও করে দেওয়ার পরে অনেক বোনেরা ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি আছেন, কেমন ইচ্ছেন। তো ওনার জন্য দোয়া করবেন এবং যারা সাহায্য করেছেন তাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে একটু দোয়া করবেন। আমরা যেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের জন্য ভালো করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। একটু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আজকে যে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, খেদমতে খলক হিসাবে এই অনুষ্ঠানে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আজকে অসহায় শাহকারী হাফিজ শাহিনার বাড়িতে আজকের এই সিলেটের মেগাদিনের মাধ্যমে যে অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানটা বিশ্বের আনাকাছে কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ, যারা শ্রবণ করেছেন সবাইকে হৃদয়বান করে দাও। আজকে রব্বুল আলামিন সাগর ভাই যেভাবে উপস্থাপন করেছে আল্লাহ, মানুষের সেবায় যে বক্তব্য উপস্থাপন করেছে মাবুদ, এই বক্তব্য উপস্থাপন কবুল করুন আল্লাহ। আল্লাহ, এই বক্তব্যের মাধ্যমে মুমিন মুসলমানদের হৃদয়ে সাড়া দাও। মুমিন মুসলমানদের হৃদয়ে আল্লাহ এই ভাইয়ের প্রতি হৃদয়বান করে দাও আল্লাহ। এর মাধ্যমে যাতে শাহিন হাফিজ কারি শাহিনের চিকিৎসার ব্যবস্থা হয়, এই ব্যবস্থাটি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, খাস করে আমাদের মুর্দিগানদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই গ্রামের এই বাড়ির তামাম মুর্দিগানদের মাফ করে দাও। আমাদের দেশে বিদেশে যারা অবস্থান করছেন আল্লাহ, যারা শুনছেন আজকের অনুষ্ঠান, সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন, সবাইকে আজকের এই অনুষ্ঠানে হাফিজ কারি শাহিন আহমদের চিকিৎসার ব্যবস্থা তহবিল গঠনে সবাইকে রব্বুল আলামিন তৌফিক দাও। রব্বুল আলামিন, এই হাফিজ কারি শাহিন আহমদের রোগকে আপনি আপনার কুদরত থেকে সরিয়ে দাও। তার কচি কচি দুটা বাচ্চার দিকে তাকালে আল্লাহ, শাহিন আহমদের জন্য আল্লাহ আমরা দুঃখ হয়। শাহিন আহমদকে আপনি হায়াতে তৈবা এনাত ফরমাও, তার পিতামাতাকে হায়াতে তৈবা এনাত ফরমাও আল্লাহ। সিলেটের মেগাজিনের মাধ্যমে আমার সাগর ভাই যে খেদমত করতেছেন আল্লাহ, খেদমতটা তার নিয়তকে সহি করে দাও। এর মাধ্যমে তার দিন দুনিয়া উজালা করে দাও। রব্বুল আলামিন, আমরা যাতে অসহায় বনি আদমের সাথে দাঁড়াতে পারি সেই তৌফিক আমাদের দাও। আমাদেরকে এমন সম্পদ দাও যে সম্পদের মাধ্যমে আমরা এতিম অনাথ অসহায় বনি আদমের সাথে আমরা গিয়ে দাঁড়াতে পারি আল্লাহ। আল্লাহ, আমাদেরকে কবুল করো, আমাদের এই অনুষ্ঠানকে কবুল করো।
দেশে বিদেশে যারা সময় দিয়ে দেখবেন, যারা শেয়ার করবেন, যারা শরিক হবেন, যারা এই অনুষ্ঠানে শরিক হয়ে হাফিজ কারি শাহিন আমাকে সাহায্য করবেন, তাদেরকে দিন দুনিয়া সাহায্য কারো আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের পিতামাতাকে মাফ করে দাও। রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে রাখবেন, আমাদের মানুষের সেবা করতে দাও। রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে কবুল করে নাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর এই দোয়াটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যারা আমার ভিডিও দেখে আপনারা সবসময় শেয়ার করেন, আমি সবসময় আপনাদের জন্য সাহায্য চাই। আর আজকে আমাকে এখানে খালি হাত থেকে ফিরিয়ে দিবেন না, আমি এটাই আপনাদের কাছ থেকে বলে বিদায় নিচ্ছি। আর কথা বলতে পারছি না, কারণ আমার যে কষ্ট হয় মানুষের কষ্ট দেখে, এটা আপনারা জানেন। আর আজকে আমি হুজুরদের কাছে দোয়া চেয়েছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে, মানুষের সেবা করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ। আমার সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং আলী আহমেদ, আমার দুটি ভাই আজকে আমার সাথে কষ্ট করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা কাজ করি, নিরলস নিঃস্বার্থে কাজ করি, তারা কেউ আমার সাথে যারা আসেন, তাদের কোনো টাকা পয়সা দিয়ে আমি আনি না। তারা সবাই কিন্তু একটু আপনাদের ভালোবাসা আর আল্লাহ তাআলার আদেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্য সবাই আসেন। আল্লাহ হাফেজ।